এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। কারণ আমরা শুরুতেই যেটা আমরা বলেছিলাম যে ডিসেম্বর টু জুন, তারপরে সে আমরা কনসাইজ আবার বলেছি ডিসেম্বর টু জুলাই। তো সুতরাং ফেব্রুয়ারি জুলাইয়ের ভিতরে পড়ে, এখানে কোনো অ্যাম্বিগুইটি কিছু নেই। খসরু ভাই বলছে এটা আবার বলার জন্য, আমি এটা আবার দুইবার বলি। বাংলাদেশে বর্তমানে আমাদের প্রতিদ্বন্দ্বী আছে নিজেদের মাঝে, কিন্তু প্রতিপক্ষ এখন আর আমাদের ভিতরে নেই। এটা আমাদের জন্য একটা বিরাট সুবিধা। এই অবস্থার ভিতরে কতগুলো মৌলিক বিষয় বোধহয় আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমরা একসাথে এগিয়ে যেতে পারি। সেই জন্য ঐক্যমত্য কমিশনও কাজ করছে এবং প্রাইভেট লেভেলে নানা পর্যায়ে আপনারাও কাজ করছেন, আমরাও কাজ করছি। আমরা অ্যাচিভ করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। আমরা শুরু থেকে বলেছিলাম যে বিচার এবং সংস্কার এই দুটি আমাদের জন্য এই মুহূর্তে সুযোগ আছে, প্রয়োজন আছে, তো সবসময় প্রয়োজন ছিল, কিন্তু এখন সুযোগটা তৈরি হয়েছে। এই অপরচুনিটিটাকে আমাদের সকলে আন্তরিকভাবে কাজে লাগানোর চেষ্টা করা উচিত বলে আমরা মনে করি। 2 নম্বর হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তো অত্যন্ত জরুরি। তার আগে আমি বলতে চাই 4টি বিষয়ে বোধহয় আমরা ঐক্যবদ্ধ হইতে পারি। এক হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব। সেক্ষেত্রে আমাদের জনগণের ঐক্য এবং আমাদের সামরিক যে পর্যায়টি আছে সেটাকে সকলে বলেছেন স্ট্রেংথেন করা, আপগ্রেড করা, দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেমোক্রেসি, এটার ব্যাখ্যা আমরা সকলে, আমার চেয়ে আপনারা সকলে ভালো জানেন। 2 নম্বর হচ্ছে একটা ফেয়ার ইলেকশন, যেটার অভাবের কারণে বাংলাদেশ আজকে এরকম অবস্থায় পতিত হয়েছিল বিফোর 5th of August। আর করাপশন ফ্রি বাংলাদেশ, এটা আমাদের জন্য একটা মেজর ইস্যু। আমরা যদি এখানে একমত হতে পারি তাহলে আমি মনে করি আমরা অনেক দূর অগ্রসর হতে পারবো। লাস্ট আমি যে কথাটি বলতে চাই, একটি ইলেকটেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদেরকে অনেক সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে একই দল এক এক রকম কথা বললেও আমি মনে করি এখন 26-এর ফার্স্ট হাফে, যেটা ফেব্রুয়ারি বলা হয়েছে, সরকার জুলাই বলা হয়েছে, এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। কারণ আমরা শুরুতেই যেটা আমরা বলেছিলাম যে ডিসেম্বর টু জুন, তারপরে সে আমরা কনসাইজ আবার বলেছি ডিসেম্বর টু জুলাই। তো সুতরাং ফেব্রুয়ারি জুলাইয়ের ভিতরে পড়ে, এখানে কোনো অ্যাম্বিগুইটি কিছু নেই। খসরু ভাই বলছে এটা আবার বলার জন্য, আমি এটা আবার দুইবার বলি। আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেইনড, সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে বিষয়টি আমরা বলছি, আমাদের আমিরও গতকাল বলেছেন যে জেনাতন একটা ইলেকশন আমরা চাই না। এই জেনাতনার ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না, এই বিষয়টা না, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে। আর জেনাতন ইলেকশন যদি কেউ চান, আমরা তাদেরকেও চাই না। কারণ এরকম জেনাতন ইলেকশন যারা করেছিল তাদেরকে তো আমরা বিতাড়িত করেছি। এবং বাংলাদেশে যদি আরেকটি জেনাতন নির্বাচন হয় তাহলে ঐক্য, অনৈক্য, সংস্কার দেশে টিকবার আশঙ্কা দেখা দেবে। এটি হচ্ছে আমাদের বক্তব্য এবং আমরা এখানে সিরিয়াস। এক্ষেত্রে আমি মনে করি সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে আসা উচিত এবং একটা ফেয়ার ইলেকশন কীভাবে হইতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের ভিতরে ডায়লগ করতে পারি অ্যামং দি পলিটিক্যাল পার্টিস। এবং আমি আশা করি সেরকম যদি আমরা ডায়লগে এঙ্গেজড হই তাহলে আরও যে সমস্ত কিছু ডিফারেন্স আছে সেটা দূর হয়ে যেতে পারে। আমাদের মাঝে যত ডিফারেন্স থাকবে, যেমন ট্রেডিশনাল ইলেকশনের বিপরীতে আমরা পিআর চাচ্ছি, আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, জাতীয় ইলেকশন আগে চাচ্ছি, এটা আমাদের দলীয় এজেন্ডা, অন্যদের অন্য এজেন্ডা আছে। সুতরাং প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হইতে পারে।